বিতরণ কেন্দ্রীয় অঞ্চল ময়মনসিংহের আওতাধীন সরকারি প্রতিষ্ঠানগুলোর কাছে প্রায় 84 কোটি টাকা বকেয়া রয়ে গেছে। বিদ্যুৎ বিভাগের এই কর্মকর্তার দেয়া এমন তথ্যের পর প্রশ্ন উঠতেই পারে, তাহলে বিল আদায়ে নিয়োজিত কর্তা ব্যক্তিরা আসলে করছেনটা কি? নাকি তারা শুধু সাধারণ জনগণের কাছেই নিজেদের অসাধারণ ক্ষমতা দেখায়? কারণ সাধারণ জনগণ তো বিদ্যুতের বিল বাকি রাখতে পারে না। বিষয়টি আরও স্পষ্ট করা দরকার। জানা যায় ময়মনসিংহ বিভাগের 4 জেলা ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা ছাড়াও টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলা নিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ময়মনসিংহ বিতরণ কেন্দ্রীয় অঞ্চল হিসেবে পরিচালিত হয়। এখানেই সরকারি অফিস ও দপ্তরগুলোতে বিদ্যুতের বকেয়া বিল জমেছে 84 কোটি টাকা। বিষয়টি নিয়ে খোদ বিদ্যুৎ বিভাগই এখন অনেকটা বিব্রত ও কুণ্ঠাসা। অন্যদিকে সাধারণ গ্রাহক সহ ক্ষুব্ধ নাগরিক নেতারাও। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সাধারণ মানুষ যারা সাধারণ গ্রাহক আছে তারা নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করে। এটি খুবই দুঃখজনক যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কোটি কোটি টাকা যদি বিদ্যুতের টাকা তারা পরিশোধ না করেন, তাহলে পরে এখানে যে সাধারণ গ্রাহকরা যে বিদ্যুতের জন্য তারা টাকা পরিশোধ করছেন সেটির তো কোনো মানে হয় না। দেখা যাচ্ছে লোডশেডিং বাড়ছে, বিদ্যুতের রেটও বাড়ছে। ইদানিংকালে প্রিপেড মিটারের নামে মানুষের আরেকটা ভোগান্তি সৃষ্টি হয়েছে। বকেয়া বিলের মধ্যে শীর্ষে রয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। এছাড়াও মেডিকেল কলেজ, সেনানিবাস, জেলা প্রশাসন, জেলা পুলিশ, বাংলাদেশ রেলওয়ে, বিভিন্ন পৌরসভা সহ বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত দপ্তরের নাম আছে সবার শীর্ষে, যে কারণে সাধারণ গ্রাহকদের মনে জমেছে ক্ষোভ। আর এ কারণেই হয়তো এই শহর সহ আশপাশের উপজেলা পর্যায়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক নয়। আমরা তো নিয়মিত প্রতি মাসে পরিশোধ করি, কিন্তু দেখা যায় যে বিদ্যুৎ থাকে না। আমাদের যত ভোগান্তি, ওরা যদি সুষ্ঠু মতো দিত তাহলে আমাদের উপরে হয়তো এটা চাপ আসতো না। সরকারি প্রতিষ্ঠানে তো বকেয়া রাখে, কিন্তু সাধারণ জনগণ তো আর বকেয়া রাখতে পারে না। প্রিপেড মিটারে আপনার টাকা শেষ হয়ে গেলে আবার রিচার্জ করতে হয়। দেখা যাচ্ছে যে আমরা বিভিন্ন সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে অনেক সময় লোডশেডিংয়ের অনেক দীর্ঘস্থায়ী লোডশেডিং, এতে আমাদের জনজীবন, বাচ্চাদের লেখাপড়া, এটা অনেক বিষয়ে আমরা এফেক্টেড হচ্ছি। এ নিয়ে ময়মনসিংহ অঞ্চলের বিদ্যুৎ অফিসের বড় কর্তা বললেন, সরকারি বিভিন্ন অফিস ও দপ্তরের বিদ্যুতের বকেয়া বিল পরিশোধ না করলে সে সমস্ত অফিসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এই অঞ্চলের বিতরণ কেন্দ্রীয় অঞ্চলের আওতায় সরকারি প্রতিষ্ঠানগুলোর কাছেই আমাদের প্রায় 84 কোটি টাকা বকেয়া রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ময়মনসিংহ সিটি কর্পোরেশন, এদের কাছে প্রায় 17 কোটি, বাংলাদেশ সেনাবাহিনী এদের কাছে প্রায় 2 কোটি 17 লক্ষ, ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং হাসপাতাল তাদের কাছে আমাদের 4 কোটি টাকা বকেয়া রয়ে গেছে। এছাড়াও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান যেমন বাংলাদেশ রেলওয়ে, জেলা পরিষদ, পিডব্লিউডি, সড়ক ও জনপথ বিভাগ এদের কাছে আমাদের বকেয়া রয়ে গেছে। জেলা প্রশাসন, জেলা পুলিশ এদের কাছে আমাদের বকেয়া রয়ে গেছে। ময়মনসিংহ বাংলাদেশের 8ম বিভাগীয় শহর ও 12তম সিটি কর্পোরেশন। ঐতিহ্যবাহী এ জেলার মহানগরের স্থায়ী জনসংখ্যা প্রায় 6 লাখ। তাদের অভিযোগ, নিয়মিত বিল পরিশোধ করলেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাওয়া যায় না। নিয়মিত লোডশেডিংয়ের কারণে পেতে হয় কষ্ট, কিন্তু বিল না দিলে তো তাদের বিরুদ্ধে মামলা হয়, জরিমানা হয়, অথচ সরকারি অফিসগুলোতে কোটি টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকে। মোহাম্মদ ওয়ালিউল্লাহ, মোহনা ডিজিটাল।